একের পর এক বোমা হামলায় কেঁপে ওঠে লেবাননের রাজধানী। বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দেশজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত লেবানিজ, আহত আরও অর্ধশতাধিক। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে আহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করেছে তেল আবিব। এই অবস্থায় লেবাননে স্থল অভিযানে আরও সেনা বাড়ানোর ঘোষণা দেশটির। এদিকে বৈরুত সহ বিভিন্ন এলাকায় বিমান হামলাও চালাচ্ছে ইসরায়েলি সেনারা। জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও লেবাননের রাজধানী বৈরুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি। এই ইসরায়েলের হামলায় আবারও মিসাইল হামলায় সেখানে ৬ জন মারা যায়। প্রিয় দর্শক, ২ জন ঘটনাস্থলে মারা যায় সেই স্বাস্থ্য ইউনিটে, আর বাকি ৪ জন মারা যায় হাসপাতালে। দর্শক, এখন এই গোয়েন্দা সংস্থা হোক বা সোর্সের মাধ্যমে হোক বা সেই ইসরায়েলের যে কোনো গোয়েন্দা বিভাগের মাধ্যমে তারা জানতে পেরেছে যে হিজবুল্লাহর যেসব সৈনিক বা যেসব সেনাবাহিনী বা যেসব যোদ্ধারা রয়েছেন তারা যখন ইসরায়েলের সাথে যুদ্ধ করার পরে যখন আহত হয় তারা সেবা নেয় সেই স্বাস্থ্য ইউনিটের। আর সেটা যেভাবে হোক জানতে পারে সেই ইসরায়েলিরা। তখন তারা গত বুধবার মধ্যরাতে মিসাইল হামলা চালায় সেই স্বাস্থ্য ইউনিটে। সেটা একেবারেই ভেঙে চুরে চুরমার হয়ে যায় এবং পুরো ভবনটি আগুন ধরে পুড়ে যায়, অনেকে আহত হয়। দর্শক, গত ২৪ ঘন্টায় সেখানে মারা যায় লেবাননে ৪৫ জন, ৮৫ জন আহত হয়েছে গত ২৪ ঘন্টায়। এখনও তারা চিকিৎসাধীন অবস্থা রয়েছে। দর্শক, অবস্থা অনেকের শোচনীয়। মুসলমানকে নিশ্চিহ্ন করতে চায় এই ইসরায়েলিরা। তারা হিজবুল্লাহকে বা হিজুকে চায় না পৃথিবীতে বেঁচে রাখতে, তাই তারা অনেক আগে থেকেই যুদ্ধে নেমে গিয়েছে হিজবুল্লাহকে বা হিজুকে নিশ্চিহ্ন করার জন্য। প্রিয় দর্শক, এদিকে বড় বড় দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করছেন সেই ইসরায়েলকে। আর ইসরায়েল অনেক অস্ত্র পাচ্ছে বিভিন্ন দেশ থেকে, আর সেটা ব্যবহার করছে হিজুর উপরে, যার কারণে হিজুকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় বা বিতাড়িত করতে চায়। প্রিয় দর্শক, এদিকে অনেক দেশই আছে মুসলমান রাষ্ট্র, মুসলমান দেশ, বড় বড় দেশ রয়েছে, আপনারা দেখবেন, কিন্তু তারা এই হিজুকে সহযোগিতা করছে না। তারা টাকা বা অস্ত্র দিয়ে যে সহযোগিতা করবে সেটাও করছে না। তারা যে সেনাবাহিনী দেবে বা সেনা সদস্য দেবে সেটাও দিচ্ছে না। দর্শক, এদিকে লেবানন থেকে শুরু করে বিভিন্ন সীমান্ত পর্যন্ত হাজার হাজার কিলোমিটার ধরে সুড়ঙ্গ পথ করা হয়েছে। তারা উপরে বা এক কথায় স্থলপথে বা পানিপথে তারা যুদ্ধ করতে না পারলেও তারা গুহা দিয়ে বা সেই সুড়ঙ্গ দিয়ে তারা কিন্তু পারদর্শী। এদিকে লেবাননে যখন আপনার ইসরায়েলিরা প্রবেশ করে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে, সে সময় ৮ সেনাকে দুনিয়া থেকে ওপারে পাঠিয়ে দেয় হিজুরা। দর্শক, ৮ সেনার মধ্যে একজন অফিসার ছিল, প্রধান অফিসার, তিনিও দুনিয়া থেকে ওপারে বিদায় নেন। প্রিয় দর্শক, এদিকে মৃত সংখ্যা ইসরায়েলির চাইতে হিজুরই বেশি। ২৪ ঘন্টায় ৪৫ জন মারা গিয়েছে হিজুর, আর ৮ জন মারা গিয়েছে ইসরায়েলির। তো দর্শক, হিজবুল্লাহ লেবানন যখন তারা প্রবেশ করে তারা দখল নিচ্ছে পুরো শহরটা। তারা তো মনে করেছিল যে আমরা পুরো শহরটা দখল নিয়েছি, কিন্তু হিজবুল্লাহরা বা হিজুরা যে গুহা খনন করে রেখেছেন হাজারো কিলোমিটার ধরে, তারা কিন্তু সেই সুড়ঙ্গ পথে তারা অস্ত্র নিয়ে রেডি বা প্রস্তুত রয়েছেন। যে কোনো মুহূর্তে যখন তারা সুযোগ পাবেন তারা কিন্তু সেই ইসরায়েলের যে ট্যাঙ্কগুলো আছে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। দর্শক, যদি কোনো গুহায় বা কোনো সুড়ঙ্গে যদি কোনো সেনা সদস্য প্রবেশ করে ইসরায়েলের, তাহলে কিন্তু সেই গুহা থেকে কোনো সেনা সদস্য বেরিয়ে আসতে পারবে না, কারণ তার জন্য মৃত্যুর ফাঁদ পাতানো রয়েছেন এবং মৃত্যু অবধারিত। দর্শক, স্থলপথে এই ইসরায়েলের ট্যাঙ্ক
যুদ্ধর সরঞ্জাম অনেকটাই বেশি, আর হিজবুল্লাহ বা হিজব অনেকটাই কম, যার কারণে তারা স্থলপথে ইসরায়েলের সাথে তেমন যুদ্ধই বেশি একটা পারে না, কারণ তারা গুহা পথে বা সেই সুড়ঙ্গ পথে বেশি একটা পারে, কারণ তাদের কাছে যে অস্ত্র রয়েছেন অস্ত্র অনেকটাই সীমিত। তা দর্শক, যেহেতু যুক্তরাষ্ট্র একটি বড় দেশ, তারা কিন্তু সবসময় অস্ত্র দিয়ে সহযোগিতা করছেন সেই ইসরায়েলিকে, আর এই ইসরায়েলি অনেক অস্ত্র যেহেতু হাতে পেয়েছে সেটা ব্যবহার করতে সমস্যা কি, তাই তারা মুসলমানের ওপর সেটা ব্যবহার করছে। তারা চায় না মুসলমান বেঁচে থাক, তারা যেভাবে হোক মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করতে চায় এবং নিশ্চিহ্ন করতে চায়। দর্শক, মুসলমানের সাহস অনেক বড় আছে, মুসলমানের উপর দোয়া রয়েছেন এবং অবশ্যই মুসলমানের এই যুদ্ধে জয় হবে। আপনারা সবাই দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।